যুদ্ধবিধ্বস্ত গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩১ জন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের হামলায় লেবাননের ৬ উদ্ধারকর্মী নিহত হয়েছে। গতকালের হামলায় নিহতদের মধ্যে ২ ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত গাজায় ৪৩,৫০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ। গাজায় হামলা শুরুর পর লেবাননের সঙ্গেও সংঘাত শুরু হয় ইসরায়েলের। গত ১ বছরে সেখানে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন আর প্রায় ১৪,০০০ জন আহত হয়েছেন। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গাজা ও লেবাননের পাশাপাশি ইরানের সঙ্গেও কয়েক দফায় পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির মূল মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে নিজেদের প্রত্যাহার করার কথা জানিয়েছে কাতার। ইসরায়েল ও হামাস দুই পক্ষকেই কাতার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতির চুক্তিতে আন্তরিকভাবে যেতে রাজি না হবে, ততক্ষণ দোহা এই বিষয়ে আর মধ্যস্থতা করবে না।